আমাদের গ্রেট লিডার মিস্টার মুত্তাকিম স্যার। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার মুত্তাকিম স্যার। তার জন্য সবাই করতালি করতালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ওই দরজাটা লাগাই দিবেন। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হয়তোবা শবে বরাতের রাত, যদিও কাতারে বা গালফ কান্ট্রিগুলোতে পালন করা হয় না, তো আমরা যারা বাংলাদেশের মানুষ আছি মোটামুটি ভাবে পালন করি, এই জন্য হয়তো আজকের উপস্থিতি কম। ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হয়েছেন। আসলে এটাকেই বলা হয় মানে সফল হওয়ার জন্য কোনো না কোনোভাবে আপনি আসবেনই, এটাই হচ্ছে সফলতার মূল সূত্র। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটা যিনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছেন তাকে, এবং চমৎকারভাবে উপস্থাপনা করে যাচ্ছেন আমাদের আরাফাত ভাই। প্রত্যেকটা প্রোগ্রামে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে অনুষ্ঠানগুলি পরিচালনা করে যাচ্ছেন। দেখেন, প্রত্যেকটা বিষয়েরই প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া দরকার। আপনার দেখেন, যখন একটা বই কিনতে যান তখন কিন্তু শিরোনামটা আগে দেখেন। একটা মুভিও যখন আপনারা দেখেন আগে ছবির নামটা দেখেন, এটা সুন্দর কি বেসুন্দর। একটা বই কিনতে যাচ্ছেন, মুভি দেখতে যাচ্ছেন, যে কোনো কিছুর আগে আপনি শিরোনামটাকে ফলো করেন, এটা আসলে কতটুকু সুন্দর। ঠিক তেমনই ভাবে আমাদের এই প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে আরাফাত ভাই পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। তো এই জন্য আমরা আরাফাত ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি। এবং আজকের যে প্রোগ্রামের টপিক সেটা হচ্ছে 7 কি অফ সাকসেস। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই সফল হতে চাই, সাকসেস হতে চাই, কিন্তু এই সফলতা, এই সাকসেস আসবে কিভাবে এটা আমরা অনেকেই জানার চেষ্টা করি না। দেখবেন, একটা জঙ্গলে গাধা পরিশ্রম করে সারা দিন, আর সিংহ পরিশ্রম করে সেখানে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু বনের রাজা হচ্ছে সিংহ, আর বনের গাধা হচ্ছে গাধাই। কেন? সিংহের যে পরিশ্রম সেটা শৃঙ্খল অনুযায়ী সাজিয়ে গুছিয়ে, এবং সিংহের যে পরিশ্রম সেটা আপনার তার ধারাবাহিকভাবে যখন যেটা করার দরকার, যেভাবে করা দরকার সেভাবেই করে। আর এই জন্যই কিন্তু সিংহ বনের রাজা। আর গাধার কাজ হচ্ছে গাধার মতো পরিশ্রম করে যায়, এই জন্য কিন্তু সে গাধাই থেকে যায়। সো আমাদেরকে কি করতে হবে? আমরা সফল হতে চাচ্ছি, এই সফলতার জন্য আমাদের কি কি করা প্রয়োজন, এই বিষয়গুলোকে ফলো করতে হবে। আপনি যদি এই বিষয়গুলোকে ফলো করেন, আপনি অশিক্ষিত, আপনি মূর্খ, আপনি লেখাপড়া জানেন না, আপনি অলস, যে প্রকৃতিরই থাকেন না কেন, রুলস ফলো করলে আপনি কিন্তু অবশ্যই সফল এবং সাকসেস হতে পারবেন। তো আজকে ধন্যবাদ সবাইকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, এবং সকলের জন্য মন থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সবাই আপনারা আমাকে চিনেন, এজন্য আমি আমার পরিচয়টা আজকে আর দিচ্ছি না। আজকে আমাদের 7 কি অফ সাকসেসের প্রথম যে সফলতার সূত্র, প্রথম যে সফলতার ধরন, বা প্রথম যে সফলতার নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়টাকে নিয়ে অনেকেই আমরা ভাবি না। আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করি, আপনারা একটু আনসার দিবেন, মন থেকে আনসার দিবেন। ধরেন, আপনার ছেলের জন্য 2টা অফার আসছে। একটা হচ্ছে হেলিকপ্টার কোম্পানিতে জব করাবেন, আরেকটা অফার আসছে ম্যাকডোনাল্ড, যে বার্গার কোম্পানি আছে না, ওইখানেতে জবের অফার আসছে। এখন আপনি কোনটাকে চুজ করবেন, বাঁচবেন? সবারই উদ্দেশ্য হেলিকপ্টার। কেন? হেলিকপ্টার কোম্পানিটা হচ্ছে এটা সরকারি বা গভর্নমেন্ট জব, এবং এই কোম্পানিতে গেলে আপনি মনে করতেছেন যে আপনার সন্তানের লাইফ সেটেল হবে। কিন্তু আপনি কি জানেন যে ম্যাকডোনাল্ড যে একটা বার্গার কোম্পানি, তারা যে ইনকাম করে তার 3 ভাগের 1 ভাগ ইনকাম করতে পারে না হেলিকপ্টার কোম্পানি। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কোথায়? আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সবসময় ওই জায়গাতে আটকে যায় যেখানে আমরা এভারেজ মানুষের সাথে চলি, মানে এভারেজ কাজগুলোতে চলি। আজকে চিন্তা করে দেখেন, একজন যে কেএফসির মালিক, তার যে ইনকাম সম্পর্কে আপনার ধারণাই নেই, অথচ আমরা সরকারি চাকরির জন্য খুঁজি। কিন্তু কেএফসিতে যদি আপনার চাকরির অফার আসে, সেখানে কিন্তু আপনি যাবেন না। আপনার দৃষ্টিভঙ্গি কোথায় দেখেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, একজন ফটোগ্রাফার, তার যে ইনকাম, তার যে সম্মান, তার যে অভিজাত্য, একজন সরকারি চাকরিজীবী, একজন ইঞ্জিনিয়ার চাইতে বেশি। কিন্তু আমরা এই ফটোগ্রাফে কেউ চাকরি নেব, বা ফটোগ্রাফার করার জন্য যে আমাদের সন্তানকে তৈরি করব, কেউ করব না। তাহলে বিষয়গুলো হচ্ছে দৃষ্টিভঙ্গি। যখন আপনি পজিটিভ দিকে নেবেন, তখন দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে। তাহলে আমাদের আজকের প্রোগ্রামের টপিক যেটা, সেটা হচ্ছে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, সব সময় পজিটিভ দিকে থাকতে হবে। আপনি দেখেন, কিছু জিনিস খেয়াল করেন, আপনি যখন দেশ থেকে প্লেনে আসছিলেন তখন কিন্তু আপনি জানতেন না ওই প্লেনের ড্রাইভার কে।
কিন্তু আপনি কি করছেন, শত শত মানুষের পজিটিভ চিন্তা দেখে আপনিও পজিটিভ চিন্তা করছেন যে আমি প্লেনে চড়তে পারি, কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। তাহলে ঠিক তেমনই ভাবে আপনার চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি ডিএক্সএন থেকে সফল হচ্ছে, আপনি অন্তত পক্ষে তাদেরকে দেখেও কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারেন। তারা যেভাবে হাঁটতেছে, তারা যেভাবে সফল হচ্ছে, আপনি যেটা পজিটিভলি নিয়ে ফলো করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল এবং সাকসেস হতে পারবেন। সো আমাদের ভিতরে অভাব কি, শুধু নেগেটিভ দৃষ্টিভঙ্গি আমাদের ভিতরে থাকে, এটা হবে না, ওইটা হবে না, এই সমস্যা, ওই সমস্যা, বাহিরে শীত, বাহিরে গরম, বিভিন্ন সমস্যা, বিভিন্ন অজুহাত আপনার কাছে থাকার কারণে আপনি ডিএক্সএন সিস্টেম থেকে সফল হতে পারেন না। অ্যাটিটিউড ইজ এভরিথিং, দিস ইজ দ্য গ্রেটেস্ট ইনভাইটেশন অফ 21st century ইজ উই ক্যান চেঞ্জ ইউর লাইফ চেঞ্জিং ইউর অ্যাটিটিউড। আপনি যদি আপনার অ্যাটিটিউডকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মাধ্যমে সারা পৃথিবীকে পরিবর্তন করা যায়। কেন? আপনার দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ থাকে, সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ থাকে, তাহলে সারা পৃথিবী পজিটিভ। আবার সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গি যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সারা পৃথিবী নেগেটিভ। সো আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে যদি পরিবর্তন করতে পারেন, পজিটিভ দিকে নিয়ে আসতে পারেন, আপনার সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, এই দুইটা বিষয় কিন্তু আপনার ভিতরে আছে। আপনি চাইলে পজিটিভও থাকতে পারেন, আপনি চাইলে নেগেটিভও থাকতে পারেন। দেখেন, নেগেটিভ অ্যাটিটিউড উইল কিল ইউর হোলি স্পিরিট অ্যান্ড ড্রিমস, পজিটিভ অ্যাটিটিউড উইল রাইজ আপ অ্যান্ড বিল্ড ইউর ফিউচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার। নেগেটিভ অ্যাটিটিউড আপনার ক্যারিয়ারগুলোকে ধ্বংস করে দেবে, আপনার স্কিলকে ধ্বংস করবে, আপনার স্বপ্নগুলোকে ধ্বংস করে দেবে, আপনার যে ভবিষ্যৎ, ফিউচার, প্রত্যেকটা বিষয়কে নেগেটিভ অ্যাটিটিউড ধ্বংস করে দেবে। পক্ষান্তরে আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করেন, তাহলে কি করবে? আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করাবে। আমি একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিই আপনাদেরকে, পজিটিভ অ্যাটিটিউড কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা স্ট্রং হতে পারে। আগামীকালকে তো অনেকে ডিউটি নাই, না? ডিউটি নাই। ঘুম থেকে কয়টা বাজে উঠবেন? 10টা 11টা। কিন্তু শনিবারে ডিউটি থাকলে কয়টা বাজে ওঠেন? 4টা বাজে ওঠেন। কেন? পজিটিভ অ্যাটিটিউডের কারণে। আপনি শনিবারে ডিউটিতে যাবেন, এইরকম একটা থিঙ্কিং, এরকম একটা চিন্তা আপনার ভিতরে সেট করে রাখছেন, আর এই জন্য অ্যালার্ম ছাড়াই 4টা বাজে ওঠেন। আর আগামীকালকে ডিউটি নাই, আপনি ডিউটিতে যাবেন না, নেগেটিভ থিঙ্কিং আপনার ভিতরে আজকে থেকে কাজ করতেছে, আর এটাকে বাস্তবায়ন করার জন্য কালকে 10টা বাজে আপনি ঘুম থেকে উঠে কোনো রকম দৌড়াদৌড়ি করে নামাজ পড়তে যাবেন। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আপনি যখন আপনার ভিতরে নেগেটিভ কিছু দিবেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার মাইন্ড কাজ করবে। আবার আপনি যখন আপনার ভিতরে পজিটিভ কিছু দিবেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার মাইন্ড সময় দিবে এবং কাজ করাবে। সো আমাদের কি করতে হবে? সব সময় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। সো হাউ টু বিল্ড পজিটিভ অ্যাটিটিউড, আপনি কিভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন, কিভাবে আপনি দৃষ্টিভঙ্গি বিল্ড করতে পারবেন, পজিটিভ অ্যাটিটিউড কিভাবে আপনি তৈরি করতে পারবেন, এটা আমাদের জানা দরকার। আমরা সব সময় করি কি, নেগেটিভ ব্যক্তিদের সাথে চলে যেন আমাদের অ্যাটিটিউড গুলো নেগেটিভ হয়। অ্যাটিটিউড বিল্ডিং কিভাবে করবেন আসেন। থিঙ্ক পজিটিভ, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব, আমি পারবো। এই কথাটা আমরা অনেক ব্যক্তি ভিতরে নিতে পারি না। আচ্ছা, এই যে চাচা স্টার এজেন্ট হয়েছে, ওনার ভিতরে একটা থিঙ্কিং ছিল শুধু যে আমার পক্ষে সম্ভব। এই আমার পক্ষে সম্ভব, আমি পারবো, এই কথাটার কারণে সে 2 মাস আজকে স্টার এজেন্ট। আর আপনার ভিতরে থিঙ্কিংটা নেগেটিভ হওয়ার কারণে আপনি আজকে 1 বছর পর্যন্ত পড়ে আছেন, আপনার পদবি চেঞ্জ হচ্ছে না। কেন জানেন? আপনার মনের মধ্যে বাক কাজ করতেছে, মনের মধ্যে ভয় কাজ করতেছে। সব সময় সারা পৃথিবীর কাজ আপনি করতে পারেন, কিন্তু ডিএক্সএন আসে শুধু আপনি নেগেটিভ, আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না, লোক আসে না, ওইটা হয় না, এটা হয় না। তো এই নেগেটিভ থিঙ্কিং গুলো আপনার ভিতর থেকে দূর করতে হবে। থিঙ্ক টল পজিটিভ, যখন কথা বলবেন, বলবেন আমার পক্ষে সম্ভব, আই ক্যান ডু ইট, আমি পারি। যে কোনো সময়, যে কোনো বস্তুতে আপনি যখন কথা বলবেন, তখন সব সময় কি বলবেন? যে আপনি পারেন, আপনার পক্ষে সম্ভব। এবং ওয়ার্ক পজিটিভ, পজিটিভলি কাজ করবেন। আপনারা সামনে চলে আসেন, হ্যাঁ, চেয়ার গুলা খালি রেখে সবাই সামনে চলে আসেন। জি জি, প্রোগ্রামটা কিন্তু ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে যাবে। যারা আপনারা সামনে থাকবেন, আপনাদেরকে কিন্তু বেশি ফোকাস করা হবে, আপনারা দেখবে, আপনাদেরকে কিন্তু দেখানো হবে। সো সবাই সামনে আসেন, সামনে আসলে আপনাদেরকে ভালো করে দেখানো হবে ইনশাল্লাহ। এবং এই চ্যানেলটা কিন্তু ভালোই সাবস্ক্রাইব হচ্ছে এবং মোটামুটি সবার কাছে যাচ্ছে। তো আমাদের কি করা প্রয়োজন? থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। মানে আমাদের চিন্তা চেতনায় পজিটিভ চিন্তা করতে হবে। আপনার মাথায় যখন কোনো নেগেটিভ চিন্তা দিবেন, সেটাকে বাস্তবায়ন করবে আপনার মাইন্ড। সো আপনারা সবাই কি করবেন? পজিটিভটাকে থিঙ্ক পজিটিভ। The truth about success, আপনার সাকসেস ইজ ডিটারমাইন্ড নট ইজ সাইজ। মানে সাকসেসটা আপনার ব্রেনের উপর ডিপেন্ড করে না,
আপনার মাথা কত বড় এটার উপর ডিপেন্ড করে না, আপনার সিদ্ধান্ত এবং আপনার কর্ম পরিকল্পনার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি সাকসেস হচ্ছেন কি হচ্ছেন না। আপনার বিশাল বড় মাথার প্রয়োজন নাই, ছোট মাথায় একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে সফলতা এবং সাকসেসফুলের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আই লাভ মাই জব, ওয়ার্ক পজিটিভ। আপনি আপনার জবকে ভালোবাসেন, আপনি আপনার জবকে প্রাধান্য দেন, ওইখানে যতটুকু প্রাধান্য দেওয়া দরকার, যতটুকু কাজ করা দরকার সেটাকে ওই কাজ পর্যন্ত নেন এবং ভালোবাসেন। অনেস্টি, ডিসিপ্লিন, ইথিক্স, হেল্পিং টেন্ডেন্সি, চেঞ্জ ইউর বাইং হ্যাবিট। আপনার ভিতরে এই বিষয়গুলো রাখেন। যখন আপনি কাজ করবেন সততার সাথে কাজ করেন, ডিসিপ্লিন বজায় রাখেন। আজকে এই মিটিংয়ে অনেকে 7টা বাজে আসার কথা বলা হয়েছিল, অনেকে 7:30টা বাজে আসছেন। আপনার কথার মধ্যে যদি দাম না থাকে, আপনার কথার মধ্যে যদি লড়ছড় থাকে, তাহলে কিন্তু আপনাকে মানুষ বিশ্বাস করবে না। আপনি 7টা বাজে কথা ছিল মিটিংয়ে আসার, যদি 7টা বাজে আসেন তখন দুজন ব্যক্তি কিন্তু আপনাকে বিশ্বাস করবে যে ওই ব্যক্তির কথা ঠিক আছে, কথার লড়ছড় নাই, যখন যা বলে তখন তাই করে। সো আপনাকে বিশ্বস্ত হতে হবে মানুষের কাছে এবং পজিটিভ থাকতে হবে। আসেন আমরা 2 নম্বর সফলতার দিকে যাই। আমরা 1 নম্বর সফলতা কিভাবে আসবে বা 1 নম্বর রাস্তাটা কি, 1 নম্বর চাবিটা কি আমরা জানলাম, সেটা কি? অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। 2 নম্বর সফলতা হচ্ছে আমাদের ডিজায়ার, আপনার ইচ্ছা থাকতে হবে। আজকের এই অফিসে আমি সারা দিন জোর করলে আপনার আসতে পারতেন না, আপনার ইচ্ছা হওয়ার কারণে কিন্তু আপনি আসছেন। ঠিক তেমনি ভাবে আপনাকে কি করতে হবে? একটা জ্বলন্ত ইচ্ছা তৈরি করতে হবে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য। আপনি যখন জ্বলন্ত একটা ইচ্ছা তৈরি করবেন, শুধু ডিএক্সএন না, নট অনলি ডিএক্সএন, আপনি পৃথিবীর যে কোনো কাজই করেন না কেন, যখন আপনার ভিতরে একটা জ্বলন্ত ইচ্ছা থাকবে তখন আপনার সামনে কোনো বাধা কাজ করতে পারবে না। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। সো আপনার অবশ্যই এরকম একটা ডিজায়ার তৈরি করতে হবে। আপনার ভিতরে ইচ্ছা নাই, স্বপ্ন নাই। যার ভিতরে ইচ্ছা আছে তার ভিতরে স্বপ্ন আছে। আপনি প্রবাসে কেন আসছেন? অবশ্যই বাড়ি গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার জন্য। এগুলো আপনার ইচ্ছে না? তো এই ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে ভোর সকালবেলা 4টা বাজে ঘুম থেকে ওঠেন এবং এই ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করার জন্য আজকে আপনি 12 বছর 14 বছর প্রবাসে আছেন। এই ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করার জন্য শীতের মধ্যে ডিউটি করেন, গরমের মধ্যে ডিউটি করেন, কারণ কি? একটাই ইচ্ছে, আপনার স্বপ্ন পূরণ করার ইচ্ছে। সো এই ডিজায়ারটা যখন আপনার একটা বার্নিং ডিজায়ার হবে, জ্বলন্ত ইচ্ছা হবে, তখন কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। ডিএক্সএনে হাজারো বাধা দিবে, আপনার রুমের লোক আপনাকে নেগেটিভ কথা বলবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ব্লক মারবে, আপনাকে অফিসে আসতে গেলে বাধা দিবে, আপনাকে নিয়ে কটু কথা করবে, ক্রিটিসাইজ করবে, বিভিন্ন ভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনার এই ডিজায়ার বা আপনার এই ফ্যাশন, আপনার এই উদ্দেশ্য আপনাকে কখনোই আটকাতে দিবে না। সো আপনার ভিতরে এই ডিজায়ারটা অবশ্যই থাকতে হবে। ইচ্ছে ছাড়া মানুষ কখনো কোনোদিন কিছু করতে পারে না। আপনি পৃথিবীর যে প্রান্তে যান আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে কিন্তু যাবেন। তাহলে আমাদের 2 নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি আমাদের ভিতরে একটা ডিজায়ার থাকতে হবে। 3 নাম্বার চাবিটা আসেন আমরা একটু জানি। এখানে এসে আমরা অনেকে অজুহাত দেখাই। টাইম ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। দেখেন পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির কাছে 24 ঘন্টা সময়। আমরা ওই 24 ঘন্টা সময় দিয়েই ডিএক্সএন করি, আবার এই 24 ঘন্টা সময়ের ভিতরে অনেকে ডিএক্সএন করে না, ঘোরাফেরা করে। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা আপনার ভিতরে থাকতে হবে। আচ্ছা, অনেকে বলেন যে আপনার কাছে সময় নাই। আমি আজকে যদি বলি আপনাকে 24 ঘন্টার জায়গায় আপনাকে আমি 26 ঘন্টা দিলাম, কি করতে পারবেন আপনি? 2 ঘন্টা এক্সট্রা দিলাম আপনার দিন, 28 ঘন্টা দিলাম, কি করতে পারবেন? আপনি কিছুই করতে পারবেন না। কারণ 24 ঘন্টা যদি আপনি কিছু না করতে পারেন, বাকি 28 ঘন্টা দিলে আপনি কিছু করতে পারবেন না। যদি করার ইচ্ছে থাকে তাহলে আপনি 24 ঘন্টায় করতে পারবেন। টাইমটা আপনাকে ম্যানেজ করতে হবে, টাইমটা আপনার ম্যানেজ করে নিতে হবে। এই যে এখানে যারা আসছে বা যারা আসে নাই সবার কাছে 24 ঘন্টা ছিল। যারা আসছে তারা টাইমটাকে ম্যানেজ করে নিয়েছে। যেমন আমি ডিউটি থেকে আইসে গোসল করে এখানে চলে আসছি, আমি বলতে পারতাম যে আমার কাছে এখন সময় নাই, গোসল করবো, রেস্ট করবো, পরে মন চাইলে আসবো। কিন্তু আপনি যদি টাইমটা ম্যানেজ করার একটা চিন্তা করেন, টাইমটা ম্যানেজ হয়ে যাবে। আর টাইমটা যদি আপনি ম্যানেজ করার চিন্তা না করেন তাহলে কিন্তু ম্যানেজ হবে না। টাইম কিভাবে ম্যানেজ করবেন আমি আসেন আপনাদেরকে একটু খাতা কলমে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাইম ম্যানেজ করা কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের সকলের কাছে 24 ঘন্টা সময় আছে। ডিউটি কয় ঘন্টা করেন? 10। তাহলে এটার সাথে আপনার 4 ঘন্টা অ্যাড করে দেন, আরো 14 ঘন্টা। 4 ঘন্টা অ্যাড কেন করবেন? সকাল 4টা বাজে ঘুম থেকে উঠতে হয়, এটা ডিউটির জন্য আপনার প্রস্তুতি নিতে হয়। তাহলে সন্ধ্যাবেলা আসতেছেন 6টার দিকে, তাহলে টোটালি আমি 14 ঘন্টা আপনার ডিউটি ধরলাম। 14 ঘন্টা আপনি ডিউটিতে আছেন। আচ্ছা, বাকি থাকে কয় ঘন্টা? 10 ঘন্টার সময়। আমরা ঘুমাই কয় ঘন্টা? বলেন, একটু বলেন, আপনারা বলেন, কে কয় ঘন্টা ঘুমান? 4 ঘন্টা ঘুমান। আপনারা কয় ঘন্টা ঘুমান? 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা। আমি ঘুমাই 4 ঘন্টা। আচ্ছা, আমি আপনাদের 6 ঘন্টায় দিলাম, যান।
14 ঘন্টার সাথে আরো 6 ঘন্টা অ্যাড করলেন, আপনাদের 20 ঘন্টা গেল। আরো আপনাদের হাতে 4 ঘন্টা সময় আছে না? এই 4 ঘন্টা সময় কি করেন? রান্না বান্না করেন। আচ্ছা, রান্না বান্না থাকা অবস্থায় কিন্তু আমাদের মিটিং এ থাকা যায়। আমি ধরলাম রান্না বান্না 1.5 ঘন্টা সময় আপনি দিচ্ছেন, 2 ঘন্টায় ধরেন যান, আর পরে আপনার 2 ঘন্টা আছে। এই 2 ঘন্টা সময় কি করেন? ফ্যামিলির সাথে 2 ঘন্টা কথা বলেন। যান, আমি 2 ঘন্টার সাথে ফ্যামিলির সাথে দিলাম আরো। আপনি ফ্যামিলির সাথে 1 ঘন্টা কথা বলেন। 1 ঘন্টা কথা বললে হয় না? সাইডে কি করেন? ফ্যামিলির সাথে কথা বলেন না? সাইডে কি করেন? হ্যাঁ, সাইডে ইচ্ছে মতো কথা বলা যায়, সারাদিন কথা বলা যায়। আপনি নেট নেন না, ব্যবসা করার জন্য আপনার নেট লাগবে। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, অথচ 25 টাকার এমবি খরচ করবেন না, তাহলে হবে? আপনার এমবি নিতে হবে 30 টাকা 40 টাকার। এখানে 40 টাকার কম্বো নিলে আপনি সারাদিন কথা বলতে পারতেছেন ইমোতে। তাহলে আপনি ব্যবসা করবেন, ফ্যামিলিকে আপনি প্রাধান্য দেন রুমে আইসা, কিন্তু আপনি বাইরে থাকা অবস্থায় সময় পান ফ্যামিলির সাথে কথা বলার, তখন আপনি কথা বলেন না। 20 টাকা বাঁচাতে গিয়ে আপনি 50,000 টাকা নষ্ট করতেছেন। তাহলে আপনাদের কি করতে হবে? আমাদের কি যে দেখেন, এই সময়টা 1 ঘন্টা সময় যদি আপনার থাকে, এই 1 ঘন্টা সময় দিয়ে আপনি ডিএক্সএন বিজনেস করতে পারবেন। আপনারা তো বলছেন আপনার কাছে 1 ঘন্টা সময় থাকে না, আমি আমার সময়টা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের সময় একটু ম্যানেজ করতে পারবেন মনে হয়। দেখেন, 24 ঘন্টা সময় থেকে আমারও 14 ঘন্টা সময় ধরেন ঘুমে, আমারও 14 ঘন্টা সময় ধরেন ডিউটিতে চলে যায়। আমিও সকাল 4টা বাজে উঠি, ডিউটিতে চলে যাই। ডিউটিতে যাওয়ার পর আমার কি কাজ থাকে? বাসে বসে আপনারা কি করেন? ঘুমান। এই বাসে 1 ঘন্টা সময় বসে আমি মোবাইল টিপি। এই 1 ঘন্টা সময় আমি ইনভাইট করি, এই 1 ঘন্টা সময় আমি ফেসবুকে মেসেঞ্জারে আমার টিম মেম্বারের সাথে যোগাযোগ করি। কারণ এখানে যখন 6টা বাজে, বাংলাদেশ তখন 9টা বাজে, সবার সাথে কথা বলা যায়, মেসেজ করা যায়, কথা না বলতে পারেন ভয়েস মেসেজ করা যায়, যায় কিনা? তাহলে এখানে 1 ঘন্টা সময় আপনি পাইছেন কিনা? তাহলে এই সময়টা কাজে লাগাইতে পারেন। আপনি ঘুমাবেন, অলসতা করবেন, তাহলে সফলতা আসবে? আসবে না। তাহলে আমি কি করতেছি? 5টা বাজে যখন নামাজ পড়ে বাসে উঠি, 5টা থেকে আমার ডিএক্সএন করা শুরু হয় সারাদিন। আমি যখন সাইডে যাই, কাজ করা অবস্থায় কানে ব্লুটুথ লাগিয়ে আমার যার সাথে কথা বলার দরকার তাকে কল দিয়ে আমি ব্লুটুথ লাগিয়ে রাখি, কথা বলতে থাকি, বাস, যখন নেট ক্লিয়ার থাকে। তাহলে আপনার যখন ইচ্ছে হবে, কিছুক্ষণ আগে ইচ্ছের কথা বলছিলাম, যখন ইচ্ছে হবে কাজ অটোমেটিকলি বের হয়ে আসবে। আপনি ইচ্ছেই করেন না, তাহলে কোত্থেকে আসবে? ইচ্ছে করলে, এই যে দেখেন, ইচ্ছের কারণে আজকে চাচা 42,000 টাকার প্রোডাক্ট পাঠাইছে বাড়িতে। ইচ্ছের কারণে এই ভাই প্রত্যেক মাস 20,000 টাকার প্রোডাক্ট পাঠাইতেছে। কি কারণে? ইচ্ছের কারণে। আপনি ইচ্ছেই নাই, আপনি ব্যবসা করতে চান না, জোর করে আপনাকে করাইতেছে, আপনার ভিতরে ডিজাইন নাই, তাহলে আপনি সফল হবেন কিভাবে? সফল হওয়ার জন্য আপনাকে ইচ্ছা তৈরি করতে হবে। আমার ভিতরে ইচ্ছা আছে বলে আপনি আমার কর্ম পরিকল্পনা শুনেন। তাহলে দেখেন, সারাদিন আমি মোবাইলে কথা বলি, মেসেজ করি, কথা বলি। আমার 1:30 বাজে, বাংলাদেশ টাইম 4:30 বাজে, 5টা বাজে আমার একটা ইমুতে মিটিং আছে। কাজরত অবস্থায় মিটিং করি, আমি একটা মিটিং করি। কারণ ওই সময় ওরা হচ্ছে হাফেজ, মাদ্রাসার শিক্ষক, তাদেরই আসরের পর ছাড়া কোনো টাইম নাই। তো তাদের সময় আমাকে সময় দিতে হবে। আমি যেভাবে ওখানে ব্লুটুথ লাগাই, সেটা হয়তো বা 20 মিনিট 30 মিনিট সময় আমি ছায়া নেই, বা আমি বলি যে আমি একটু দূরে যেতেছি, আমাকে সময় দেয়, আমি কথা বললা তাদেরকে মিটিংটা কমপ্লিট করি। এটা ইচ্ছার কারণে হয়েছে, রাইট কিনা? আমি যদি ইচ্ছে না করতাম, টাইম ম্যানেজ না করতাম, তাহলে এটা হয়তো না। টাইম ম্যানেজ করতে হবে আপনাকে। আপনি সফল হতে চাইতেছেন, আপনি টাইম ম্যানেজ করেন না, 10টা বাজে গিয়ে শুয়ে পড়েন, তাহলে হবে? আমরা 12টা বাজে শুইতেছি, মরে যেতেছি গা। 2 বছর একটু কষ্ট করেন না, পরবর্তী 2 বছর আপনি সারা রাতে ঘুমায়েন। তাহলে টাইম ম্যানেজ করেন আপনি। দেখেন, টাইম ম্যানেজ করে আমিও ডিউটি থেকে 6টা বাজে আসি, আইসা রান্না বান্না খাওয়া দাওয়া আমারও আছে। আমি যেহেতু প্রবাসী, সেম আপনাদের মতো আমারও আছে। 7টা বাজে ধরেন আমার সবকিছু কমপ্লিট হয়। 7টার পর আমার মিটিং আছে, আপনার গুগল মিটিং থাকে, জুমি মিটিং থাকে 8টা পর্যন্ত। এর ভিতরে নামাজ পড়ি, এর মিটিং এর ভিতরে নামাজ পড়ি। 8টার পরে আমি টিম মেম্বারদের ফলো আপদের জন্য বাইর হই। 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আমি বাইরে থাকি, 11টা পর্যন্ত বাইরে থাকি। 11টার পর রুমে আইসা 12টা পর্যন্ত মোবাইলে স্লাইড তৈরি করি, বিভিন্ন ভিডিও দেখি কোনটা কি করা যায়। তাহলে আমিও তো মানুষ, আপনারাও তো মানুষ। আমি কি রোবট? আমি কি এলিয়েন? তাহলে আমি যদি ডিএক্সএন করতে গিয়ে কয় ঘন্টা সময় দিতেছি? এখানে অল টাইম সময় দিতেছি। নামাজ, খাওয়া, গোসল করা বাদে যতক্ষণ সময় আছে আমার কাছে, ততক্ষণ সময় আমি ডিএক্সএনই দিচ্ছি। তাহলে আপনারা কেন পারবেন না? আপনার হাতে কেন 1 ঘন্টা থাকবে সময়? বলেন। টাইম ম্যানেজ করতে হবে আপনাকে। সিদ্ধান্ত আপনার। এখনের 1 বছর 2 বছর আপনি সুখ করবেন, নাকি এখনের 1 বছর 2 বছর একটু কষ্ট করবেন? এখনের 1 দিন 2 দিন কি আপনি কুরবানি দিবেন, নাকি আগামী 1 দিন 2 দিন কি আপনি সুখে রূপান্তরিত করবেন? চয়েস আপনার, ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। আজকে যদি দিনকে কুরবানি দেন, আগামীকাল সুখ পাবেন। যদি আজকের দিনকে আরামাসে বুক করেন, তাহলে আগামীতে আপনি অনেক কষ্ট করতে হবে।
কাজ করার বয়সে যদি আরাম করেন তাহলে আপনার ওই যে বুড়ো বয়সে বৃদ্ধ বয়সে আপনাকে কাজ করতে হবে। সো এখন থেকে সিদ্ধান্ত নেন, বিদেশে আসার পরে যদি আপনার শিক্ষা না হয়, জীবন পরিবর্তন করার মতো যদি আপনার কাছে এখনো পর্যন্ত রাস্তা খুঁজে না পান, তাহলে আপনি বুকার স্বর্গরাজ্যে এখনো বাস করতেছেন। রাইট কিনা? আসেন তাহলে আমাদের কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট। টাইম কি আমাদের ম্যানেজ হবে? অনেকেই তো কল দিলে বলেন সময় নাই, ব্যস্ত আছেন। আরে ভাই, আপনি আমার সাথে ব্যস্ত হন কি করে? আপনি আমার সাথে ব্যস্ত হন কি করে? আমি এই ডিউটি করার পরে, রান্না বান্না করার পরে, মিটিং করার পরে, সমস্ত টিমকে ম্যানেজমেন্ট করার পরে আপনাকে আমি কল দিয়ে আপনি বলেন ব্যস্ত আছেন। কিভাবে আপনি ব্যস্ত থাকেন আমার সাথে বেশি? আমি তো সেদিকটা বুঝেই না। আপনি আমার সাথে ব্যস্ত হন কি করে? তো এগুলো হচ্ছে অজুহাত। এই অজুহাত গুলো সবসময় কেটে দিবেন, তাহলে এখান থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন। আসেন 4 নম্বরে আমরা যাই। 4 নম্বরে কি সফলতা বা কি কাজ, এটা আমরা একটু খেয়াল করি। ওয়ার্কিং প্ল্যান। আপনার কোনো কর্ম পরিকল্পনা নাই। সকালে কি করবেন এটা আপনি জানেন না। জানেন কেউ? সকালে কি কাজ করবেন ডিরেকশনের জন্য কারো কাছে আছে? কেউ তো ডায়েরি আনেন না। তাহলে আপনি পরিকল্পনা করবেন কোত্থেকে? আপনাদেরকে মিটিংটা করানো হয় লিডারশিপ মিটিং আপনাকে শেখানোর জন্য। ডায়েরিতে লিখবেন, এগুলো আপনার ভিতরে থাকবে। মোবাইলে অনেকের ডায়েরি আছে, মোবাইলে লিখে রাখবেন। তো আপনারা তো জাস্ট টাইম পাস করেন, এই জন্য আপনাদের ব্যবসা হয় না। মাস শেষে পিবি কোত্থেকে আসবে, জয়েনিং কোত্থেকে আসবে, চিল্লাপাল্লা করলে আসবে, কান্দাকাটি করলে পিবি আসবে। কাজের পরিকল্পনা আছে, আপনাকে পরিকল্পনা করতে হবে। ওয়ার্কিং প্ল্যান আপনি নিয়ে আসেন। সকালবেলা কি করবেন, কার সাথে যোগাযোগ করবেন, সকালবেলা কোন গ্রুপে ভয়েস করবেন, মেসেজ করবেন, আপনার ভিতরে এগুলো নাই, জানেন না এইগুলা। আপনি ডিরেকশন করতেছেন অথচ ডিরেকশনের রোলের কিচ্ছুই জানেন না। মানে আন্দাজে দেখা আপনাকে জোরে উপরে তুলতেছে, শুধু কয়দিন পরে ভাঙ্গা পড়ে যাবেন। কারণ কয়দিন পরে আপনার লিডার আপনাকে সাপোর্ট দিতে পারবে না, তারপর টিম আছে। তো আপনাকে দেখায় উপরে তুলতেছে, আপনাকে কয়দিন পরে যখন সাপোর্ট দিবেন আপনি নিচে পড়ে যাবেন। তো আপনার কি করতে হবে? আপনার ওয়ার্কিং প্ল্যান দরকার। ওয়ার্কিং প্ল্যান কি আপনি নিজে জানেন না? আপনার প্রত্যেক দিনের কিছু কাজ আছে, এই কাজগুলো কি আপনি নিজে জানেন না? প্রত্যেক দিনের আপনার কিছু কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কিছু কাজ আছে। এই ওয়ার্কিং প্ল্যানে আপনি কাজগুলো নিয়ে আসবেন। আজকে কয়জন ব্যক্তিকে ইনভাইট করবেন, কয়জন ব্যক্তিকে ইনভাইট করছেন, সবগুলো লিখবেন। কাকে ফলো আপ দেওয়ার কথা, কাকে ফলো আপ দেন না, এগুলো লিখবেন। এবং সকাল থেকে কোন গ্রুপে ভয়েস করবেন, কার মিটিং আছে, কোন মিটিং এ আপনি থাকবেন, কোন মিটিং এ আপনি হোস্ট হিসেবে থাকবেন, কোন মিটিং আপনি অ্যারেঞ্জ করবেন, কোন মিটিং আপনাকে ইনভাইট করছে, এইগুলো সমস্ত ওয়ার্কিং প্ল্যান আপনার ডায়েরিতে থাকতে হবে। দেখেন, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে কি, একজন চায়ের দোকানদার, একজন বিড়ির দোকানদার মাসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করে, তার একটা ডায়েরি আছে। অথচ আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক, আপনি আন্তর্জাতিক ব্যবসায়িক, সারা পৃথিবীতে ব্যবসা করেন, আপনার কাছে একটা ডায়েরি নাই, আপনি লিখেন না কিছু। একজন মুদির দোকানদার, তার দোকানে কি লাগবে না লাগবে সে মুখস্থ জানে, লেখাপড়া না জানলেও তার ব্রেনটি ঢুকে গেছে, কোনটা শর্ট হইতেছে, কোনটা বেশি হইতেছে। অথচ আপনি নিজেই জানেন না আজকে কার সাথে কথা বলছেন। আপনার কাছে কোনো ডাটা নাই, কার সাথে কি রিভিউ আসছে, মেসেঞ্জারে কার সাথে কথা হচ্ছে, তার সাথে কখন কথা বলা দরকার, এগুলো আপনার ভিতরে নাই। এই ওয়ার্কিং প্ল্যান না থাকার কারণে আপনি বছরের পর বছর ডিস্ট্রিবিউটরে আছেন, স্টার এজেন্টে আছেন। কাজের পরিকল্পনা না থাকার কারণে। পরিকল্পনা করে কাজ করেন। সবকিছুর একটা সীমাবদ্ধতা, একটা মার্ক আছে, সবকিছুর একটা রুট ম্যাপ আছে। এই যে আমরা দেখি আকাশে প্লেন চড়ে, তাদের একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং আছে। আমরা দেখতেছি আকাশে রাস্তা নাই, কিন্তু তাদের কাছে রাস্তা আছে, সেই রাস্তা ধরে কিন্তু তারা হাঁটতেছে। সো আপনাকে কি করতে হবে? একটা পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে সফল এবং সাকসেস হতে পারবেন। আসেন পরবর্তী যে পয়েন্ট, 5 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, লার্নার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আমাদের ভিতরে নাই। 30 মিনিট সময় মিটিং এ বসবেন, মনে হয় যেন আপনার পাশায় গরম তাওয়া লাগাই দিয়েছে, আপনি টাস করে ধরে উঠে বেরিয়ে যান, এরকম অবস্থা। আপনি শিখতে চাচ্ছেন না, তাহলে আপনি সামনে আগাবেন কি করে? একটা সাইকেলের পার্টস ঠিক করার জন্য আপনার শিক্ষা প্রয়োজন। সাইকেলের পার্টস আপনি কিভাবে ঠিক করবেন আপনার জীবিকা নির্বাহ করার জন্য। অথচ এখান থেকে আপনি শিখবেন সারা জীবন কিভাবে ইনকাম নেবেন, আপনার পরবর্তী জেনারেশন কিভাবে ইনকাম নেবে, আপনি কিভাবে লাইফ টাইম ইনকাম পাবেন, আপনি কিভাবে আপনার পরবর্তী প্রজন্মকে ইনকাম দিয়ে যাবেন, আপনি কিভাবে একটা সিকিউর ইনকামে আসবেন, আপনি কিভাবে এখান থেকে সফল হবেন, সাকসেস হবেন, হাজার হাজার ব্যক্তিকে সফল করবেন, সাকসেস করবেন। এই বিষয়গুলো শেখানো হয় প্রত্যেকটা মিটিং এ, প্রত্যেকটা ট্রেনিং এ। আপনি নামের ব্যক্তিটা মাসে লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন, অথচ আপনি শিখতে যাচ্ছেন না। সম্ভব? আপনি এসএসসি পাস করতে চাচ্ছেন, অথচ আপনি স্কুলে যাবেন না, হবে? আপনি এসএসসি পাস করতে চাচ্ছেন, লেখাপড়া করবেন না, অটো পাস চলবে বলেন? তাহলে আমরা যদি ওই অযোগ্যতার যুগে চলে যাই, মানে শিখতে চায় না, আপনি যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন।
আর্নের আগে আপনাকে শিখতে হবে, আগে আপনাকে লার্ন করতে হবে, তারপর আপনি আর্ন করতে পারবেন। তাহলে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই অভ্যাসটা নাই। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখছি খুতবার সময় কিন্তু শিক্ষণীয় বিষয় বলে, যেটা আমরা আরবি জানি না, কিন্তু শিক্ষণীয় কথাগুলো এখানে বলে। যেমন শবে বরাতের যে খুতবাটা হবে, এখানে বলবে যে শবে বরাতের কি কাজ আছে, বা এটা কিন্তু কোরআনের আয়াত না, এটা কিন্তু হাদিস বলতেছে। এখানে শবে বরাতের কি কাজ আছে, এই মাসে কি কাজ, এই সপ্তাহে কি কাজ, এগুলো বলা হয়। বয়ান, খুতবা মানে লেকচার, খুতবা মানে লেকচার দেওয়া। তো চিন্তা করেন ওই খুতবাটা আমরা কেউ শুনতে চাই না। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট খুতবা হয়, এটা আমাদের বিরক্তকর লাগে, শুনতে চায় না। তাহলে পৃথিবীর কোন জায়গায় আমরা শিখতে চাই না। যে জাতি যত বেশি শিখতে চায় বা যে জাতি যত বেশি শিক্ষিত হতে চায়, তারাই কিন্তু বেশি উন্নত। তো আপনাকে শিখতে হবে। আপনি ডিএক্সএনে আসছেন, 1 বছর 2 বছর 3 বছর করছেন, আপনি ডিএক্সএনে অনেক কিছু হন না, এখনো অনেক শিখার প্রয়োজন। আমরা শিখি, আমরা প্রতিদিন মিটিং করি, মিটিং শুনিও, শিখি মিটিং থেকে আমার কথায় ভুল আছে কিনা, বা আমি ওই ব্যক্তির কাছ থেকে কিছু নিতে পারি কিনা, ওই লিডারের কাছে ভালো কোনো অপশন আছে কিনা, ওর কাছে ভালো কোনো শিকার বিষয় আছে কিনা, এগুলো আমরা শিখি। কিন্তু আপনারা শিখতে চান না। আপনাদেরকে মিটিং এর লিঙ্ক পাঠালে আপনারা ব্যস্ত থাকেন। আরে ভাই, কানে হেডফোন লাগায় মিটিং শুনবেন, আপনি রান্না বান্না করেন না, কোনো সমস্যা তো নেই, কাটাকাটি করেন, কোনো সমস্যা নাই। শুধু অজুহাতকে বানায় আপনি আপনার যে সফলতা, যে সাকসেস, এখান থেকে দূরে চলে যেতেছেন। সো অজুহাতকে আপনারা পিছনে নেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আগামীকালকে শুক্রবার আপনার কাছে হাজার হাজার রিজন থাকবে অফিসে না আসার। মামু আসছে, খালো আসছে, অনেকদিন পর দেখা করতে হবে, শরীরটা আজকে খারাপ, হ্যাঁ এতদিন ডিউটি করছে, আজকে একটু রেস্ট করে নেই, আজকে একটু ঘুরতে যায়, অনেকদিন ঘুরতে যায় না, বিভিন্ন অজুহাত আপনার কাছে আসবে। কিন্তু ওই অজুহাত গুলাকে পিছনে ফেলে যখন আপনি এখানে চলে আসবেন, তাহলে কিন্তু আপনি সফলতার রাস্তায় হাঁটা শুরু করলেন। তো সবাই সবার অবস্থান থেকে শিখার জন্য চেষ্টা করেন। ডিএক্সএন এ মজার বিষয় হচ্ছে আপনাকে ফ্রিতে শেখানো হয়। আপনি অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যান, তাদের ট্রেনিং প্রোগ্রামগুলোর জন্য টিকিট কাটতে হয়, তাদের ট্রেনিং প্রোগ্রামগুলোর জন্য আপনাকে পে করতে হয়, তারপর আপনি শিখেন, কোর্স করতে হয়। অথচ এখানে আপনাকে ফ্রিতে শেখানো হচ্ছে। কথা আছে না, বাঙালি কথা, মানে মাগনা গরুর দাঁত নাই। আপনাকে ফ্রিতে শেখানো হয়, এই জন্য এটাকে আপনি মূল্যায়ন করেন না। আমরা যদি বাহির থেকে ট্রেনার ভাড়া করে নিয়ে আসতাম হাজার হাজার টাকা দিয়ে, তখন আপনি বসতেন, কথাগুলি শুনতেন, অথচ সেম কথাগুলাই বলবে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা যা বলি তারা তাই বলে, সেই কথাগুলোই বলে, কিন্তু আমাদের কথাগুলো আপনার কাছে অমূল্য, আর তাদের কথাগুলো আপনার কাছে মূল্য থাকে। কেন? ওই যে আরেকজন ব্যক্তি বলতেছে, অথচ আমরা আপনার আশেপাশে থেকে আপনাকে দেখে আমরা বিজনেসের কথা বলতেছি, আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না। সো মূল্যায়ন করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আসেন আমরা পরবর্তী পয়েন্টটাতে যাই। 6 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড এন্ড স্মার্ট। আপনি পরিশ্রম করবেন, গায়ের জোরে না, ব্রেন দিয়ে পরিশ্রম করেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি গায়ের জোরে পরিশ্রম যদি করেন, তাহলে কয়দিন করতে পারবেন? 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু ব্রেন দিয়ে যদি করেন, স্মার্ট ওয়ার্ক যদি করেন, তাহলে কিন্তু আপনি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবেন। সো পরিশ্রম করেন। একজন রিক্সা চালক, উনি যে পরিশ্রমটা করে, আমরা কি পরিশ্রমটা এখানে করতেছি? তাহলে একজন রিক্সা চালক, সে আজকে যা ইনকাম করবে, তার 3 গুণ, 10 গুণ, 20 গুণও কিন্তু ইনকাম করতেছে আমাদের ডিএক্সএন থেকে একদিনের পরিশ্রমে। আমরা দেখি নাই কিছুদিন আগে, দেখি নাই আমাদের আলাউদ্দিন সুমন স্যারের ইনকাম ঘন্টায় কত? 1000 টাকা। তাহলে 1000 প্লাস। তাহলে চিন্তা করেন, আমাদের আফসার ভাই ইনকাম ঘন্টায় 1500 টাকার উপরে, প্রায় 2000 টাকা ঘন্টা ইনকাম করে। তাহলে একজন রিক্সাওয়ালা ঘন্টা ইনকাম করতে পারে? সে কি করছে? গায়ের জোরে পরিশ্রম করতেছে। আমরা করি কি জানেন? আমাদের গর্দানের নিচেরটাকে ব্যবহার করি, উপরটা ব্যবহার করি না। এক ব্যক্তি এক দোকানে গেছে ব্রেন কেনার জন্য, মাথা কিনবে। তো আমেরিকার মাথার দাম জিজ্ঞাসা করছে, এটা বলতেছে কত টাকা? বলতেছে এটা $500। তো ওটা চয়েস করলো। তারপরে বলতেছে চায়নাদের ব্রেন দেখান। তো চায়নাদের ব্রেন দেখাইছে, এটা কত টাকা? এটা আরো কম, $300-400। তারপরে বলতেছে জাপানিদের ব্রেন দেখান। তো জাপানিদের ব্রেন দেখাইছে, ওটা কত? ওটা $300 টাকা। পরে বলতেছে বাঙালিদের ব্রেন দেখান। তো বাঙালিদের ব্রেন বলতেছে এটা কত টাকা? এটা $1000 টাকা, $1000। তো যিনি কিনবে, উনি ক্রেতা বলতেছে অবাক, আপনি আমেরিকার ব্রেন, জাপানের ব্রেন, চীনের ব্রেন এত কম দাম বললেন, কিন্তু বাঙালির ব্রেন এত বেশি কে? বলতেছে এটা খরচই হয় নাই। এরা তো খরচ করতে করতে শেষ করে ফেলাইছে। পৃথিবীতে যা আবিষ্কার হতেছে আমেরিকা, চীন, জাপানই করতেছে, কিন্তু বাঙালির ব্রেন পুরোটাই রয়েছে, পুরোটাই খরচ হয় না, নিয়ে আপনি চাইলে যা ইচ্ছা তা লাগাইতে পারবেন। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা আসলে আমাদের ব্রেনটাকে ব্যবহার করি না। আমরা ব্যবহার করি কি? গায়ের জোরে পরিশ্রম। কালকে ডিউটিতে যে আমার 70 টাকা পাবো, কিন্তু কালকে ডিউটিতে আমাকে যে পাঠাইতেছে, আমিও অবস্থানে আসতে পারি, এটা আমি কখনো ভাবিও না।
আজকে যে ব্যক্তির আন্ডারে আপনি কাজ করতেছেন আপনি সেই ব্যক্তি হইতে পারেন, কিন্তু এটা আপনি কখনো খেয়াল করেন না। আপনার কথা কি কালকে জেডিতে যাবেন, 70 টাকা অর্জন করবেন, বা শেষ, এখানে আপনার খেলাধুলা শেষ। তো এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা সফলতার জন্য যত কথাই বলি না কেন, আমরা যদি নিজেদের পরিবর্তন না নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে সফল এবং সাকসেস হব না। আসেন 7 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সব সময় মন মরা হয়ে থাকি, কোনো কাজে কোনো সন্তুষ্টি প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। যে কোনো সময় যে কোনো ভাবে আমাদেরকে কিছু বললে ভালো নেই, মন ভালো নেই, সমস্যা, টাকা নেই, ওইটা নেই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, এই যে বিষয়টা আপনি যখন সাবালক হইছেন এরপর থেকে কোন দিন এটা দূর হয়েছে বলেন? কোন মাসে কি টাকার অভাব গেছে? কোন মাসে কি আপনার মন পুরো ভালো ছিল? কোন মাসে কি আপনার সমস্যা দূর হয়েছিল? তাহলে এইগুলো কেন আপনি ফোকাস করেন? আপনার হাতে যদি 10 কেজি ওজনের একটা পাথর রাখেন, এটা কতক্ষণ রাখতে পারবেন? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা রাখতে পারবেন? এর বেশি কি রাখতে পারবেন? তারপর আপনি কি করবেন? এটাকে আপনি ফেলে দিবেন। কেন? এটা আপনার কাছে সমস্যা। ঠিক তেমনি ভাবে আপনার জীবনের যে সমস্যাগুলো আছে এগুলোকে আপনি একটা সাইডে রাখেন না। জীবনের সমস্যাগুলো হচ্ছে চায়ের মধ্যে ফেনা জমে না, চায়ের মধ্যে ফেনা জমে, এটাকে ইন্ডিতে কি বলে? মালাই বলে। ওই ফেনাকে ফু দিয়া সরা চা খাওয়ার মতো। আপনার জীবনের সমস্যাগুলোকে আপনি সরায় নেন, সরা আপনি সামনে পথে চলতে থাকেন, সমস্যা থাকবেই। জীবন মানেই যুদ্ধ, আপনাকে যুদ্ধ করেই বাঁচতে হবে, যুদ্ধ করে টিকে থাকতে হবে। সো জীবন যেহেতু আছে, সমস্যা থাকবেই। সমস্যাবিহীন জীবন কখনোই মজার হয় না। আচ্ছা, খেলায় যদি কন্টেস্ট না হয়, খেলা ভালো লাগে? একতরফা খেলা ভালো লাগবে? নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, প্রতিযোগিতা না থাকে, ভালো লাগবে? তাহলে জীবন মানেই যুদ্ধ, জীবনে কন্টেস্ট থাকতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে, ভালো প্রতিযোগিতা। আপনি যখন কষ্ট করে কিছু অর্জন করবেন সেটা আপনি মজা পাবেন, ভালো লাগবে। আর এমনি এমনিতে যখন কিছু অর্জন করবেন তখন ভালো লাগবে না। কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেই। দেখেন, আপনি যখন প্রথম অর্জন করেন ইনকাম, প্রথম মাসে যখন স্যালারি পান, আপনার চাকরি বা আপনার টিউশনি যাই হোক, অনেক ভালো লাগে না? অনেক খুশি লাগে না? এটা নিয়ে আপনার অনেক স্বপ্ন থাকে, আপনার মাকে এটা কিনে দিবেন, ভাইকে ওইটা কিনে দিবেন। কেন? আপনার পরিশ্রমের প্রথম ইনকাম। কিন্তু যতদিন আপনি বাপের হোটেলে ছিলেন, বাপের হোটেল থেকে টাকা নিয়ে যে খরচ করছেন, কখনো মায়া লাগছে? কখনো এরকম আনন্দ লাগছে? কখনো লাগে নাই। কিন্তু আপনি যখনই আপনার আয়ে, আপনার ইনকামের টাকাটা পাইছেন, তখন কিন্তু আপনার কাছে ভালো লাগছে। কেন? আপনি নিজে পরিশ্রম করে অর্জন করছেন। সো আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, নিজে পরিশ্রম করার মাধ্যমে একটা আনন্দ আছে, একটা উৎসাহ আছে, এবং আপনি সব সময় নিজেকে খুশি রাখেন, হাসি খুশি রাখেন। আপনি যদি মনমরা থাকেন, আপনি যদি উদাসী থাকেন, আপনার ভিতরে যদি এরকম নেগেটিভ কাজ করে, তাহলে আপনার সাথে যারা আসবে তারা এরকম হয়ে যাবে। সো আপনাকে সব সময় একটা দেখেন, সারা পৃথিবীর মানুষ আপনি কাঁদলে আপনার সাথে কেউ কাঁদবে না। সারা পৃথিবীর মানুষের সামনে গিয়ে আপনি কাঁদেন, আপনার সাথে কেউ কাঁদবে না, বরং আপনাকে নিয়ে মস্করা করবে, টিটকারি করবে। সো আপনার কান্না, আপনার মন খারাপ আরেকজনকে দেখায়েন না, আপনারটা আপনার ভিতরে রাখেন না। আপনার টাকার সমস্যা আছে, সারা কাতারকে বললে কেউ সমাধান করে দিবে? তাহলে কেন মানুষকে গিয়ে বলেন আপনার টাকার সমস্যা? আপনার টাকার সমস্যা আল্লাহ সমাধান করে দিবে, এবং রাস্তা আল্লাহ আপনাকে দেখা দিচ্ছে, সেই রাস্তা তো আপনি হাঁটেন না, সেই রাস্তাতে আপনি হাঁটেন না। আজকে বছরের পর বছর আপনি টাকার সমস্যা আছেন, বছরের পর বছর আপনি টাকার সমস্যা আছেন, কিন্তু ডিএক্সএন আসার পরে মনে হয় টাকার সমস্যা আপনার আরো বেড়ে গেছে। আপনি আজকে সারা জীবন টাকার সমস্যা আছেন। যেদিন থেকে আপনি কামাই করতেছেন ওই দিন থেকে আপনার টাকার সমস্যা শুরু হয়েছে। কোনো মাসে আপনার টাকা আপনি সন্তুষ্টি অর্জন করেন নাই, কোনো মাসে আপনি শুকরিয়া আদায় করেন নাই, কোনো মাসে আপনি টাকা দিয়ে আপনার পরিপূর্ণতা হয় নাই। তারপরে আপনি কি করেন? যখন ডিএক্সএন এ আসছেন তখন আপনার সমস্যা আরো বেশি বেড়ে গেছে। আচ্ছা, যারা ডিএক্সএন এ আসার পরে টাকার সমস্যা আছেন, আপনি ডিএক্সএন ছাড়া দেন তো, টাকার সমস্যা থাকবে না? তাইলে সমস্যা থাকবেই। যেই রাস্তাটা দিয়ে আপনি নিজেকে পরিবর্তন করবেন, যেই রাস্তাটা দিয়ে আপনি নিজেকে সফলতার মঞ্চে নিয়ে যাবেন, সেটা কি আপনি ঝামেলা মনে করতেছেন? আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করতাম, লেখাপড়াটাকে আমরা ঝামেলা মনে করতাম। স্কুলে যাইতাম না, খেলাধুলা করতাম, ঘুরতাম ফিরতাম, বিভিন্ন আড্ডায় দিতাম, লেখাপড়াটাকে আমরা ঝামেলা মনে করতাম। কিন্তু যারা এই লেখাপড়াটাকে সফলতার রাস্তা মনে করছে, তারাই কিন্তু আজকে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিভিন্ন পোস্টে কাজ করতেছে। আর আমরা যারা ঝামেলা মনে করতাম, এই 52 ডিগ্রি রোদের মধ্যে এসে বেলচা মারতেছে। ব্যবধান কোথায় দেখছেন? আপনি যে রাস্তা দিয়ে সফলতার রাস্তায় হাঁটবেন, সফল হবেন, এটাকে আপনি ঝামেলা মনে করেন। পিবি করা হচ্ছে আপনার সফলতার 1 নাম্বার কারণ, আপনি পিবি কে ঝামেলা মনে করেন।
ইনভাইট করা হচ্ছে ডিএক্সএন সিস্টেমে আপনার ক্যারিয়ার তৈরি করার নাম্বার 1 পয়েন্ট। আপনি ওই ইনভাইটকে ঝামেলা মনে করেন। অফিসে আসা হচ্ছে আপনার সফলতার আরেকটা পয়েন্ট, আপনি অফিসে আসাকে ঝামেলা মনে করেন। আপনি মিটিং এ থাকা আপনার সফলতার আরেকটা কারণ, এটাকে আপনি ঝামেলা মনে করেন। তাহলে প্রত্যেকটা সফলতার রাস্তাকে আপনি ঝামেলা মনে করেন বলে আপনি সফল হতে পারতেছেন না। আপনি এগুলোকে ফলো করেন, দেখবেন যে আপনি সফল হতে পারবেন। ডিএক্সএন না, পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ যারা সফল হচ্ছে তাদের শর্টকাট কোনো রাস্তা নাই। অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক কিছু করার পরে কিন্তু সফল হইতেছে। আজকে ডিএক্সএন থেকে যারা সফল হইতেছে, যাদের ইনকাম মাসে 10 লাখ, 12 লাখ, 30 লাখ টাকা দেখতেছেন, তারা আমার মতো আপনার মতোই প্রবাসী ছিল বা দেশে ছিল, যে কোনো অবস্থান থেকে তারা উঠে চলে আসছে প্রচুর পরিশ্রমের মাধ্যমে। আজকে আপনি ডিএক্সএন বিজনেস করতেছেন অনলাইনে, কিন্তু যখন খুরশিদ আলম স্যাররা বিজনেস করতো আরো 14, 15, 16 বছর আগে, 20 বছর আগে, তাদের হাতে এরকম মোবাইল ছিল না। তারা কি করতো, একজনের বাসায় যাইতো 2 দিন আগে বা 1 দিন আগে, গিয়ে ওই বাসায় থাকতো, তাইকে পরের দিন আসতে হইতো। সৌদি আরব যেহেতু অনেক বড় ডিস্টেন্স, অনেক বড় এরিয়া, ওইখানে থাইকা তারা দাওয়াত করা, তারা জয়েন করা, তারা প্রোডাক্ট দেওয়া, তারপর সে এখান থেকে আসতো। আর আপনি আজকে এখানে বসে থেকে একজনকে দাওয়াত দিতে পারতেছেন, বাংলাদেশে দিতে পারতেছেন, সারা পৃথিবীতে দিতে পারতেছেন। মানে কথা আছে না, যত সহজ হয় আমরা তত অলস হই। আমাদের কাছে সহজের রাস্তা চলে আসছে, আমরা অলস হয়ে যেতেছি। ওই যে আগে আমাদের মা বোনেরা কি করতো, পাটাপোতে মরিচ বাইটা খাইতো, এটা খুব ভালো লাগতো। এখন কি হয়েছে, এই যে পাউডার হয়েছে, এখন তারা সারাদিন ঘুমায় থাকে। তা আমাদের অবস্থা সেম। আমাদের কাছে অফিস, আমাদের আসতে সমস্যা, অথচ অনেক ব্যক্তি সৌদি আরবে আছেন 300, 400, 500 কিলোমিটার দূরে অফিসে যায়। আমরা একটা সময় আলাদা থেকে দোহাতে আসতাম। তাহলে আপনি আপনার অবস্থান থেকে সমস্ত কিছুকে পরিবর্তন করেন, এবং এই লাস্ট যে কথাটা সেটা হচ্ছে নেভার গিভ আপ। আপনি আপনার অবস্থান থেকে হাল ছাড়েন না, কখনো হাল ছাড়েন না, দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন, সাকসেস হবেন। তো আমরা কি রেডি আছি? আর ইউ রেডি? তাহলে অবশ্যই আমরা সফল হব এবং সাকসেস হব যদি আমরা সবাই রেডি থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।